হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি, আর আমাদের স্থলপদ্ম গাছটাতে কত স্থলপদ্ম ফুটেছে দেখো। এই দেখো, এখানে দুটো, ওখানে একটা, আর এখানেও দুটো। আর কুড়ি দেখো, কতগুলো কুড়ি রয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার সব বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের। এবার স্নান করে পুজো দেবো, আর বাদ বাকি শুধু আছে ঘর মোছা। ঘরটা মুছে আমি পুজো দেব। দেখো কি সুন্দর লাগছে। দেখো, আমি ছাদ থেকে এসে তারপর ঘরটা মুছে স্নান করে নিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই আমার না প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার করে একটু শাড়ি পরতে ইচ্ছা করে, মানে ভালো লাগে পরতে, মাঝে মাঝে পরি। তো তাই শাড়ি পরে নিয়েছিলাম, নিয়ে একটুখানি সিঁদুর টিঁদুর পরে তারপর আমি চলে এসেছিলাম ঠাকুরের সব জিনিসপত্র রেডি করতে। তো আজকে তো বৃহস্পতিবার, একদম ভালো করে মন দিয়ে পুজো করি আমি। তো তার জন্য দেখো, বাবা সবে সবে বাজার থেকে ফল নিয়ে আসলেন অনেক রকম। তো আমি ভাবলাম সেই ফলগুলো দিয়েই পুজো করি। তার জন্য দেখো, আমি 3 রকম ফল কেটে নিচ্ছিলাম, মানে বানিয়ে নিচ্ছিলাম। তো আমি মুসাম্বি লেবু আর কটা আঙুর আর হচ্ছে শসা, এই 3 রকম ফল দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দেবো আর কি। তো দেখো, তার জন্য আমি কেটে নিচ্ছি। তো আজকে না, মানে কদিন ধরে আমার উঠতে এতটাই লেট হচ্ছিল, আমি ভাবছিলাম যে এত লেট হচ্ছে, কিভাবে সকাল সকাল ওঠা যায়। তো সেই ভাবতে ভাবতে তো অ্যালার্মও দিয়ে রেখেছিলাম 8টার সময়। তারপর দেখলাম 8টা বাজার আগেই আমার ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, ভালোই হলো, তাড়াতাড়ি করে উঠলাম, উঠে সব কিছু করে পুজোয় বসে গেলাম। তো আমি জানো তো উঠেছি 7:30টায়, কিন্তু আমি পুজোয় বসলাম প্রায় 10টায়, কারণ তার মধ্যে আমার ছেলে উঠে গেল, তাকে জল খাওয়ানো, তাকে খাবার খাওয়ানো, এই করতে করতে আমার 10টা হয়ে গেল। আর পুজো শেষ করতে করতে এখনও ধরো 1 ঘন্টা। আজকে বৃহস্পতিবার, তো ঘট বসাবো, সব কিছু ফুল দেব ঘটে, তারপর হচ্ছে পাঁচালি পরবো, অষ্টোত্তর শতনাম পরবো, পড়তে পড়তে অনেকটা সময় হয়ে যাবে। তো যাই হোক, সময় হলেও কিছু করার নেই, সেইভাবেই পুজোটা করব। তারপরেই পুজো দেওয়ার পরে সব কাজ করব। তো দেখো, ঘরটাও আমার রেডি হয়ে গেছে। এবার দেখো, তোমাদেরকে আমি প্রসাদের থালাগুলো দেখিয়ে দিই। এই যে দেখো, স্থলপদ্ম আমি তুলে নিয়ে এসেছি গাছ থেকে, 2টো নিয়ে এসেছি, আর 3টে কয়েকজনকে দিয়েছি, 3জনকে দিয়েছি আজকে। তো কাকিমাদের দিয়েছি। তো পুজো টুজো হয়ে গেল। তারপর তো আর সন্ধ্যা থেকে ব্লগ করতে পারিনি, মানে সকাল করেছি, দুপুর থেকে আর পারিনি। তো এখন দেখো রাত হয়ে গেছে। তো রাত মানে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় একটু ভাবলাম একটু বেরোই ছেলেকে নিয়ে। তো সেই মতো আসলাম, এই যে মেলায় গেছিলাম। তো দেখো, বুদিদি মানুদিদির সঙ্গে দেখা হয়ে গেল মেলায়। তো ওরাও ঘুরছে, আমরাও একটু ঘুরছি, দেখি কিছু কেনাকাটা করা যায় কি না। তো যাচ্ছি, দেখি কিছু কেনাকাটা করার আছে তো কিনি নাকি দেখি। তারপর দেখো, আমার ছেলের বায়না, এই যে একজন উঠেছে এই জাম্পিংয়ে, ও উঠবে। আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম যে এত ছোট, ও কি পারবে। তো তারপরে হ্যাঁ, দেখছি যে ভালোই পারছে। তো যাই হোক, এই যে ছেলে জাম্পিং করতে শুরু করে দিয়েছে। আমার ছেলের তো একটুও ভয় নেই, ও খুব এসব করতে ভালোবাসে। যিনি এনার মালিক আছে, উনি ভাবছিলেন ও ভয় পাবে, বলছিল ভয় পাবে, ও তো একদম ছোট। কিন্তু যেই উঠে গেল, তো এত লাফাচ্ছে, ওর আর একটুও ভয় নেই। তো উনি বলছে না, এ ভয় পায় না, এর খুব সাহস। তারপর দেখো, ও একদম খুব দারুণভাবে মজা করছে। তো ওর বাবানের তো খুব ভালো লাগছে এই জাম্পিংয়ে উঠে। তো দেখো, যে উঠেছিল সে নেমে গেছে, একটা মেয়ে। তো তারপর আমার বাবান একাই রয়েছে। এইগুলো হচ্ছে 10 মিনিট চড়াবে ওরা, 50 টাকা দিতে হবে। তো যাই হোক, বাবানের তো 10 মিনিট অনেকক্ষণ হয়ে গেছে, ও তারপরেও আরও 5-7 মিনিট চড়ে নিয়েছে। এ তো অনেক ছোট, তার জন্য ও
ওনারা কিছুই বলছেন না, ওকে চড়াচ্ছে। তো দেখো ও চড়াচ্ছে, আমি একটুখানি ভাবছি ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখাই। দেখো আমার না মেলায় যাওয়ার একদম প্ল্যান ছিল না, আমি নর্মাল ডেলি ওয়ারের একটা ড্রেস পরে গেছি। তো আসলে আমার ওখানে আশেপাশে একটু দরকার ছিল, সেই দরকারগুলো মেটাতে গেছিলাম। তো গিয়ে মেলায় চলে গেলাম। তো যাই হোক, সেভাবে প্রস্তুতি নিয়ে মেলায় যাইনি। তো এই এই যে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই বলগুলো, এই 5টা করে না 6টা করে বল 20 টাকা করে নেয়। আর দেখো এখানে না অনেক অনেক লেখা আছে, কিন্তু একটাতেও না টাকা বাঁধে না, মানে টাকা বলছি, নাম্বার ওঠে না। কারণ এখানে ওদের সিস্টেমটা এমনভাবে করা আছে যে তুমি যেটা চাইবে পারবে না ফেলতে, অন্য কোথাও গিয়ে পড়বে। তো ওইগুলো অনেক খেলেছি, এবার আর খেলিনি। তারপর দেখো এই যে মেলায় গেলে না ওই জিলাপি, বাদাম, তারপরে নিমকি খেতে খুব ভালো লাগে। তো সেই মতো একটুখানি জিলাপি নিয়ে নিলাম। আর যে প্লেটগুলো দেখছিলাম, কি সুন্দর সুন্দর প্লেট বেরিয়েছে, কিন্তু আমার ঘরে এত প্লেট আমি রাখারই জায়গা পাই না। তো আবার ভাবলাম যে কিনে কি করব, তার জন্য আমি নিলাম না। পরে যখন রাখার জায়গা করব তখনই নেব সব কিছু।